তো ওয়েলকাম টু আনাদার এক্সাম্পল। এখানেও সেম আছে। দিল্লি 77 ডিগ্রিতে আছে, ইস্টে আছে, ওখানে 10 AM সানডে বাজে। সিডনি 150 ডিগ্রি ইস্টেই আছে, সেম ডাইরেকশন, মাইন্ড ইট। ওখানে টাইম আর ডেটা বার করতে হবে উইথ রেসপেক্ট টু দিল্লিতে যখন যদি এটা বাজে এখন, তাহলে সিডনিতে ওই টাইমে কত বাজবে, এটাই কোয়েশ্চেন। তাহলে সেম প্রসেস, 0 ডিগ্রি আমরা আঁকবো, ঠিক আছে। এটা সেম ডাইরেকশন, তাহলে 77 ডিগ্রি যদি ইস্টের দিকে হয়, সাপোজ এটা 77 ডিগ্রি, এখানে দিল্লি আছে, তাই তো। আর এটা আছে কত, 150 ডিগ্রি আছে, আর একটা দেওয়া একই দিকে ইস্টে, এখানে কি আছে, সিডনি। সিডনি কোথায় আছে, অস্ট্রেলিয়াতে, তাই এটা ইস্টে। আর ডট ডট এখানে কতগুলো থাকবে, 180 ডিগ্রি। সিমিলারলি এখানেও যদি তাই হতো, তাও এখানে 180 ডিগ্রি হতো, ঠিক আছে। আমরা ওয়েস্টে কোনো গল্প নেই। তাহলে কি বলেছিলাম আমি, কাউন্ট দ্য নাম্বার অফ লঙ্গিটিউডস বিটুইন দ্য টু প্লেসেস। কাউন্ট করতে গেলে কি করতে হবে, তাহলে এই যে এর মাঝখানে এইটুকুনের মধ্যে কতগুলো লঙ্গিটিউড আছে, তাহলে কি বড় থেকে ছোটটা মাইনাস করলে পেয়ে যাবো আমরা, তাই তো। তাহলে সেম ডাইরেকশনে যদি থাকে, একটা ছোট ট্রিক আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটায়। যখনই সেম ডাইরেকশন থাকবে, সেম ডাইরেকশন যখন থাকবে, সেম ডাইরেকশন গিভেন, সাপোজ ইস্ট অ্যান্ড ইস্ট ইজ গিভেন, তাহলে সাবট্রাকশন হবে, সাবট্রাকশন হবে ফ্রম বিগার টু স্মলার, ফ্রম বিগার টু স্মলার, ঠিক আছে। তাহলে 150 ডিগ্রি দেওয়া আছে আর 77 ডিগ্রি, তার মানে কি হবে, 150 মাইনাস 77 ডিগ্রি হবে, ঠিক আছে। 150 - 77 ডিগ্রি, তার মানে 73 ডিগ্রি আসবে। এবার এই সেম জিনিসটা ইস্টে বললাম বলে এটা হলো। যদি সাপোজ এটা ইস্টের জায়গায় যদি ওয়েস্ট হতো, যদি ওয়েস্ট হতো, দুটো ডিগ্রি ওয়েস্টে দেওয়া, একটা 150 ডিগ্রি ওয়েস্ট, 77 ডিগ্রি ওয়েস্ট, তাহলেও কিন্তু বড় থেকে ছোটটা মাইনাস হতো। তার মানে আমরা কি বুঝতে পারলাম, 0 ডিগ্রি থেকে যদি আমাদের এটা ইস্ট সামথিং আছে, এখানেও ইস্ট সামথিং আছে, সেম ডাইরেকশনে থাকলে প্লেস এক্স আর প্লেস ওয়াই এর টাইমটা বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। যদি অপোজিট ডাইরেকশনে থাকে, যদি অপোজিট, যদি এদিকে ইস্ট আছে, যদি ওয়াই এর বার করতে হয়, তাহলে তাহলে কি হবে, যদি এটা ওয়েস্ট আছে এটা ইস্ট আছে, অপোজিট ডাইরেকশনের ডিগ্রি দিয়ে দেওয়া থাকলে তাদের মাঝখানে প্লাস হয়, আর সেম ডাইরেকশনের ডিগ্রি দেওয়া থাকলে তাদের মাঝখানে কি হয়, সাবট্রাকশন হয়। মাইন্ড ইট, নোট করে নাও, যা খুশি করে নাও, আই ডোন্ট নো, জাস্ট নোট ইট ডাউন। সেম ডাইরেকশনে ডিগ্রি প্লাস হয়, অপোজিট ডাইরেকশনে ডিগ্রি মাইনাস হবে। প্লাস হবে কার, বিগার মানে লার্জার প্লাস স্মলার, আর এখানে মাইনাস করা হবে লার্জার মাইনাস স্মলার ডিগ্রি। কোন কোন প্লেসের, এক্স আর ওয়াই প্লেসের মধ্যে, এক্স আর ওয়াই প্লেসের মধ্যে। গট ইট, ভেরি ইজি। আশা করছি এরপরে আর বোঝাতে হবে না, ঠিক আছে। আচ্ছা, কামিং টু দ্য কোয়েশ্চেন, লেটস সি কত দেওয়া আছে ডিগ্রি। তাহলে কত দেওয়া আছে এখানে, তাহলে টু কাউন্ট দ্য নাম্বার অফ লঙ্গিটিউডস প্রেজেন্ট ইন দিল্লি অ্যান্ড সিডনি, তাহলে সেম ডাইরেকশন আছে, যে ইস্ট আর ইস্টে আছে, তাহলে কি বড় থেকে ছোটটা মাইনাস করতে হবে। 150 ডিগ্রি মাইনাস 77 ডিগ্রি করলে আমার 73 ডিগ্রি আছে। 73 ডিগ্রিতে উই হ্যাভ টু কনভার্ট দিস ডিগ্রি ইন্টু মিনিটস, তার মানে 4 মিনিটস হবে, বিকজ 1 ডিগ্রিতে 2 ডিগ্রি করতে গেলে এভরি ডিগ্রিতে যেতে গেলে, 1 থেকে 2 ডিগ্রি যেতে গেলে, 2 থেকে 3 ডিগ্রি যেতে গেলে আমার কত লাগে, 4 মিনিটস লাগে। তাহলে 73 যেটা আমাদের বেরোলো সেটা ইন্টু 4 মিনিটস হবে। এটা করলে আমাদের কত আসবে, 292 মিনিটস আসবে। নাও কনভার্ট দিস মিনিট ইন্টু আওয়ার করতে গেলে কি করতে হবে, বাই 60 করতে হবে। নাও এখানে চাপ চলে আসে, অনেকে এখানে কনফিউজ হয়ে যায়। সিম্পল, আমাদের জাস্ট টেবিলটা মাথায় রাখতে হবে। 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 292। এবার সিক্সের জায়গায় যদি আমি 60 করে দিই, সব করা শূন্য লাগিয়ে দিই, যদি 60-এর জায়গায় আমি 60 করে দিই, তাহলে এদিকেও শূন্য একটা করে বেড়ে যাবে, তাই তো, মাল্টিপ্লিকেশন তো। তাহলে 300 বেড়ে যাচ্ছে 292 থেকে, তাহলে আমাকে উই হ্যাভ টু টেক 240। তাহলে কি হবে, ভেরি ইজি, 292 ডিভাইড বাই 60 করবো, 60 × 4 240, 60 × 5 300, 300 করলে বেড়ে যাবে, 240 নিতে হবে। তাহলে 64 240 মাইনাস করলে রিমাইন্ডার কত থাকবে, 52। তাহলে 52 রিমাইন্ডার, তাহলে 52 মিনিটস হবে আর 4 আওয়ার্স হবে। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো,
আমাদের আনসার বেরোলো হচ্ছে 4 hour 52 minutes। এবার কার বার করতে হবে? কার বার করতে হবে? দিল্লি দেওয়া আছে অলরেডি। দিল্লিতে 10 AM সানডে বাজে। আমি একটু আগেই বলেছি আমরা যত এই দিকে যাব, সে এক সেম ডাইরেকশনে হলো, ইফ উই গো টুয়ার্ডস আওয়ার রাইট ডিরেকশন, ঠিক আছে, যাতে ইস্টের দিকে, যত ইস্টে যাব আওয়ার টাইম ইনক্রিজেস, ইস্টে গেলে টাইম ইনক্রিজ করবে। তাহলে দিল্লিতে যদি এইটা টাইম থাকে, দিল্লির অনেক পরের লঙ্গিটিউডে হচ্ছে সিডনি, তারপর নিশ্চয়ই দিল্লি যদি 10 AM, তাহলে 10 এর থেকে বেশি টাইম এখানে হবে, বিকজ উই আর হেডিং টুয়ার্ডস ইস্ট। 77 থেকে 150 অনেক বেশি, 77 থেকে অনেকটা বেশি আমাদের হেড করতে হবে। তাহলে এটা আরও ওর ইস্টে, যত ইস্টে হবে তত 10 AM থেকে টাইম ইনক্রিজ করবে। টাইম কত ইনক্রিজ করবে সেটা আমরা বার করলাম। কত ইনক্রিজ করবে? 10 AM প্লাস 4 hour 52 minutes ইনক্রিজ করবে, যেটা আমাদের সিডনির টাইম, যেটা আমাদের রিকোয়ার্ড টাইম, যেটা বার করতে বলেছে। তাহলে 10 AM সানডে বাজে দিল্লিতে, যদি 10 AM যদি সানডে দিল্লিতে বাজে, 10 AM প্লাস 4 hour 52 minutes কত হচ্ছে? 2 PM 52, সরি 2:52 PM, মানে 2 hours 52 minutes PM সানডে। ডেট সেমই থাকবে আর ডেও সেম থাকবে। দিস ইজ দ্য রিকোয়ার্ড টাইম অফ সিডনি। ভেরি ইজি। ভালো করে গো থ্রু করো ভিডিওসগুলো, একটু ভালো করে দেখলেই। 3টে প্রবলেম করিয়েছি আমি, সেম ডাইরেকশনের প্রবলেম করিয়েছি, আমি অপোজিট ডিরেকশনের প্রবলেম করেছি, আর আমি পুরো এই কনসেপ্টটা বুঝিয়েছিলাম ফার্স্ট প্রবলেম দিয়ে, যেটা গ্রিনউইচের প্রবলেম ছিল। আর স্টার্টিং ভিডিও তো পুরো কনসেপ্ট আছে। এই 4টে ভিডিও দিয়ে আশা করছি all the concept regarding the summation or the problems of longitudes and latitudes will be clear to your mind, and you can fetch 3 to 4 marks easily in your exam without even panicking. Thank you so much, and please subscribe and like.